শুরুর দিন থেকে যে গার্ড রিসেট প্রোগ্রামটা হলো 10 দিন, আমি প্রত্যেক দিনের ব্যায়াম এবং খাওয়া দাওয়া 99% অ্যাকুরেট রাখার চেষ্টা করেছি। এবং বেস্ট রেজাল্ট এটাই যে আমার ওয়েট 72 কেজি থেকে আহ 7 দিনের মধ্যে, মানে ঠিক 7 দিনের মাথায় 66 কেজিতে চলে এসেছিল। এবং আলটিমেটলি আমি আগেও ফিট ছিলাম, এখনো আরো দারুণ ফিট লাগছে, এটাই হচ্ছে বলার। 66, 72 থেকে তার মানে 6 কেজি। 72 থেকে 60, হ্যাঁ 6 কেজি কমে গেছে 7 দিনে। এটা কেমন 7 দিন। অপ্রত্যাশিত মনে হলো, কিন্তু দারুণ, ভীষণ ফিট। ভীষণ ফিট। তো আহ, এই এই ইয়েটা আপনি যে 99% ফলো করেছেন, তার জন্য তো আপনাকে রেস্ট্রিকশনে থাকতে হয়েছে, ইয়ে হয়েছে। তো তার জন্য ভীষণ। কখনো মনে নেই বাপরে এতগুলো এত রেস্ট্রিকশন এত ভালো লাগছে না, এরকম কিছু মনে হয়েছে, ফিলিংস হয়েছে কিছু? না, এটা অ্যাকচুয়ালি আমি নিজের প্রতি কমিটেড ছিলাম যে আমি এটা করবই। মানে ওয়েট কমানোটা হয়তো টার্গেট ছিল না, কিন্তু এই ফিটনেস, এটা আমার, এটা নিজের প্রতি আমি কমিটেড ছিলাম, যেটা আমার খুব দরকার। মৃণাল পাঠককে কেমন লাগে? অসাধারণ। এবং কেন অসাধারণ? উম, ওনার বডি ফিটনেস, উনি যে লেভেলের এক্সারসাইজ করেন, ওটাকেই কন্টিনিউ করতে গিয়ে এই প্রথম 10 দিনে আমার প্রবলেমটা হয়নি। এই 10 দিন পরে যে ব্যায়ামগুলো হচ্ছে তাতে দেখছি থাইয়ের পেশিতে ব্যথা হয়েছে। মানে ওই ফিটনেসটা আমার মধ্যে এখনো আসেনি, এটাই। কার্ডিও এই জন্য যখন থেকে শুরু হয়েছে, কার্ডিও শুরু হওয়ার পর থেকে বুঝতে পারছেন যে ব্যাপারটা কিরকম, তাই তো? ব্যাপারটা কি একদম, হুম। মানে আমাদের সমস্ত পেশি এখনই বুঝতে পারছি যে ওনার ফিটনেসটা অন্য লেভেলের। সে তো হবেই, অসাধারণ, অবশ্যই। অসাধারণ। নলেজ সেশনকে আপনি এই পুরো প্রোগ্রামের মধ্যে কোন জায়গায় রাখতে, কত মার্কস দেবেন নলেজ সেশনটাকে, নলেজ সেশন প্রোগ্রামের? পুরো 10-এ 10। কারণ এক্সারসাইজ আমরা 30 মিনিট করে কতটা ডেভেলপ হচ্ছে আমি জানি না, কিন্তু আমার ব্রেনটাকে সঠিক মানে মাইন্ড সেট আপ করার জন্য নলেজ সেশনটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট আমার মনে হয়। এবং আমার এই যে ফিটনেস প্রোগ্রামের যে আমি পার্টিসিপেশন করেছি, মানে আমার মধ্যে যত ভয় থাকে সমস্ত কিছু ক্লিয়ার হয়ে যায় ওই নলেজ প্রোগ্রামটা। ওইটা ভীষণ, মানে আমি বলবো ওটা সব থেকে বেশি গুরুত্বপূর্ণ, নলেজ সেশনটা। আরো অনেক কিছু আছে, ওয়েট করুন, দেখবেন 30 দিনে আরো অনেক কিছু পাবেন। আর সব লিখে রাখবেন ভালো করে, ট্রিমেন্ডাস অবশ্যই। হেল্প হবে। আর শুধু নিজের জন্য না, আরো 10টা মানুষের অনেক উপকার করতে পারবেন। হ্যাঁ। একটা ইন ডেপথ। একটা একটা জিনিস বলবো দাদা, আহ, এটা আহ, এই 1 মাস পরে যেন বন্ধ না হয়ে যায়। আমরা যেন নেক্সট মাস থেকে মানে এরকম প্রোগ্রামটা যদি একটু কন্টিনিউ থাকে, তাহলে আহ অন্যদেরকে হেল্প করতে পারবো। হ্যাঁ, কন্টিনিউ তো থাকবেই, ওয়েভ 2 আবার হবে। এটা ওয়েভ 1 চলছে, এরপরে ওয়েভ 2 হবে, সেম প্রোগ্রামটাই আবার রান হবে। আমরা নিজেরা তো থাকতেই পারবো, এবং আমাদের যদি আমার পরিচিত মানুষজন, আত্মীয় স্বজন, পরিজন, আদার্স কেউ যদি জয়েন করতে চায়, বন্ধু বান্ধব, এবং তারা যদি সত্যি সত্যি সিরিয়াস হয়, তখন আমরা তাদের রেকমেন্ড করব এবং জয়েন করিয়ে তাদেরও বেনিফিটটা দিতে পারবো। আচ্ছা, একটা থ্যাংক জিনিস ইউ। একটু আপনার থেকে জেনে নিই, ভালো লাগছে তাই জিজ্ঞাসা করছি। সেটা হচ্ছে যে সাপ্লিমেন্টেশনের কতটা দরকার বলে আপনার মনে হয়েছে এই পুরো প্রোগ্রামটাতে? সাপ্লিমেন্টেশনের দরকার বলতে, আমি তো আগেই আমার পরিবারের সঙ্গে যুক্ত। ব্যাপারটা হচ্ছে একটা জিনিস, আমি এটা একটা ফিলিংস, সেটা হলো আগে এই প্রোগ্রামের পার্টিসিপেশনের ঠিক আগে, যখন আমি যেদিন নিরামিষ খেতাম, সেদিন দেখতাম খুব তাড়াতাড়ি খিদে পেত। তো প্রথম দিকে একটু সন্দেহ ছিল যে 10 দিন নিরামিষ খাবো, তো না জানি কত খেতে হবে, কত খিদে পাবে। কিন্তু দেখলাম যখন প্রোগ্রামটার মধ্যে ঢুকে পড়লাম, তখন দেখলাম যে সেই খিদের ভাবটা নেই। আর সাপ্লিমেন্টেশনটা লাইফ স্টাইলের সঙ্গে সঙ্গে আহ, অবশ্যই ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ, এবং এটা দরকার, আমার মনে হয় ভীষণ দরকার।